10 বছর পরে আমার আপনার আর কোনো টাকা লাগবে না। Money won't matter in 2036. What do you need money for? এত বেশি প্রাচুর্য পৃথিবীতে থাকবে আর কোনো টাকার প্রয়োজন হবে না, বলছে ইলন মাস্ক তার ইকোনমিস্টের সাথে খুবই কন্ট্রোভার্সিয়াল রিসেন্ট পডকাস্টে। That the robots and AI are providing more goods and services any human could possibly consume. If that is so abundant, what do you need money for? ইলন মাস্ক আরও বলছে পৃথিবীর বিভিন্ন মানুষকে সে আসলে পৃথিবীর বাইরে নিয়ে যাবে, পৃথিবীর বাইরে সে মার্সে অথবা অন্যান্য গ্রহে সে লোকালয় মানুষের বসতি সে স্থাপন করবে। বাইবেল এবং কোরআনে আমাদেরকে সতর্ক করা হয়েছে এই ধরনের মেধাবী মানুষকে প্রতারিত করবে। কিন্তু আপনি কি আসলে এক্স্যাক্টলি জানেন যে কোরআন এবং বাইবেলে কি সতর্ক করা হয়েছে এবং কেন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট? আপনি কি আসলে জানেন যে তারা আমাদেরকে যে জান্নাতের দিকে নেওয়ার কথা বলে সেটা আসলে শুধু প্রতারণা তাই না, বরং তারা আসলে যে পরিকল্পনাটা করে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে কৃতদাস বানানো। আজকের ভিডিওতে পৃথিবীর এই ট্রিলিয়নের হইতে চাওয়া মানুষরা কিভাবে মানুষকে ধোঁকা দেয়, যদিও তারা অসম্ভব মেধাবী, এবং তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো কিভাবে বাইবেল এবং কোরআনে স্পষ্টভাবে আমাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই যে পৃথিবীর সবচেয়ে মেধাবী এবং পরিশ্রমী মানুষদের একজন ইলন মাস্ক। কিন্তু তার মানে কি সে আসলে সৎ অথবা সে মানুষ অথবা মানবজাতির জন্য কল্যাণকর? মোটেই না। আমরা যারা মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে আবু জাহেলের গল্প পড়ি তার আসলে তাকে বলা হইতো ইসলাম আসার পূর্বে আবুল হাকাম। হাকাম মানে যে অত্যন্ত বুদ্ধিমান, অর্থাৎ সে তার বুদ্ধি বিচক্ষণতার জন্য পরিচিত ছিল। কিন্তু ইসলাম আসার পরে তাকে বলা হলো আবু জাহাল। জাহাল মানে হচ্ছে মূর্খ। আবার আমরা আবু লাহাবের কথা জানি। লাহাব মানে কিন্তু সামওয়ান যে দেখতে আগুনের শিখার মতো, যে মর্যাদাবান, যার বৈশিষ্ট্য দেখতে সুদর্শন, ভালো জাতের গোত্রের মানুষ, সম্মানিত প্রমিনেন্ট মানুষ। কিন্তু আসলে তাকে আমরা কি চোখে দেখি? শত্রু হিসেবে, জাহান্নামের কীট হিসেবে আমরা দেখি। আমরা ইলন মাস্কের বক্তব্যটা যখন আজকে আলোচনা করব তখন আমরা দেখব ফেরাউনের যে স্বপ্ন ছিল এবং ইলন মাস্কের যে স্বপ্ন এবং প্রত্যাশা যে তার জাতিকে দেখায় সেটা কিভাবে একই রকম, এবং সেই ব্যাপারে বাইবেল এবং কোরআন কিভাবে বলছে। কেন আমাদের তাদের স্বপ্নের ব্যাপারে খুব সতর্ক হওয়া উচিত এবং কোনোভাবেই তাদেরকে আমাদের অন্ধভাবে ফলো করা তো উচিতই না, এবং তাদের সব কথাকে আমাদের কখনোই ফেস ভ্যালুতে নেওয়া উচিত না। আমরা আজকে পার্টিকুলারলি বাইবেল এবং কোরআন থেকে 3টা বিষয়কে দেখব যেটা কোরআন এবং বাইবেলে একই কথা বলছে, এবং কিভাবে যা বলা হয়েছে সেই বৈশিষ্ট্যের সাথে ইলন মাস্ক এবং পিটার থিলের বৈশিষ্ট্য হুবহু মিলে যায়। বাট সেটা বলার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করব সেটা হচ্ছে কেন আমরা মুসলমান হিসেবে বাইবেলকে সম্মান করতেছি, কেন বাইবেলকে আমরা কোট করতেছি। আমাদের বিজ্ঞ আলেমগণ যে কথাটা বলে গেছে সেটা হচ্ছে কোরআন যখন কোনো কিছু বলে এবং বাইবেল যখন সেই কথাটাকে সমর্থন করে তখন আমরা বাইবেলকের কথাটাকে আমরা কোট করতে পারি, কারণ আমরা বিশ্বাস করি যে বাইবেলের অনেক কথাকে পরিবর্তন করা হয়েছে। এটা একদিকে যেমন সত্যি, আবার আরেকদিকে এটাও সত্যি বাইবেলের মধ্যে কিছু কথা এখনো রয়ে গেছে যেটা সত্যিকার অর্থে খোদা তাআলা আল্লাহ আযজা ওয়া জাল থেকে আসছেন। সেটা এই ফিল্টারটাকে আমরা কিভাবে করি? যদি বাইবেলের কোনো কথা কোরআনের সাথে মেলে সেই কথাটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। যদি কোনো কথা না মেলে অবশ্যই সেই কথাটাকে আমরা কখনো মুসলমান হিসেবে অ্যাকসেপ্ট করব না। চলেন শুরু করি। ইলন মাস্ক বহুবার এর আগেও এই কথাটা বলছে এবং এইবার আবার বলল যে ইউরোপে সিভিল ওয়ার আসতেছে যদি ইউরোপ এইভাবেই চলতে থাকে, এবং সে মেইনলি ব্লেম করছে ইমিগ্রেন্টদের মধ্যেও মুসলিম পপুলেশনকে। তার বক্তব্য হচ্ছে মুসলমানরা ইউরোপের সমাজ সংস্কৃতিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে এবং ইউরোপের যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য মুসলমানরা জাতি হিসেবে ধারণ করে না, এবং মুসলমানরা এবং ইমিগ্রেন্টরা ইউরোপের জন্য সবচেয়ে বড় থ্রেট। এই বিষয়টা হচ্ছে কমপ্লিটলি স্কেপগোটিং। মানে হচ্ছে ইউরোপ আসলেই অর্থনৈতিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, ইউরোপ আসলেই বিপদের দিকে যাচ্ছে। ইউরোপের মধ্যবিত্ত একটা প্রচণ্ড ইকোনমিক চাপে আছে, কিন্তু সেটার মূল কারণটা কি? সেটার মূল কারণ হচ্ছে গিয়ে যে বড় বড় কর্পোরেশনরা সবাই ইউরোপকে ছেড়ে যাচ্ছে এবং ইউরোপকে একরকম অর্থনৈতিক চাপের মধ্যে ফার্দার ফেলা হয়েছে ইউক্রেন যুদ্ধে ঠেলে দেওয়ার মধ্যে, এবং আরও পরিকল্পনা হচ্ছে যেন রাশিয়ার সাথে ইউরোপের আরও যুদ্ধ পোল্যান্ড কেন্দ্রিক, ফিনল্যান্ড কেন্দ্রিক অথবা ইস্তোনিয়া কেন্দ্রিক হয়। জার্মানির অনেকগুলা বড় বড় কর্পোরেশনকে শাটডাউন করে দেওয়া হয়েছে অথবা ছোট করে নিয়ে আসা হয়েছে। পুরো ইউরোপের যে অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে এটা আমেরিকা এবং ইউরোপের বড় বড় কর্পোরেশনরা করছে। কিন্তু তারা চায় না যে তাদের মিডল ক্লাসকে কখনো বিলিয়নিয়ার এবং ট্রিলিয়নিয়ারদেরকে ব্লেম করুক, কিন্তু এই জন্য এটাকে বলে স্কেপগোটিং স্ট্র্যাটেজি। যখন তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আপনি তাদের মধ্যে কোন্দল তৈরি করেন, এবং সবচেয়ে ইনফেরিয়ার যাদের সাথে কোন্দল তৈরি করাটা সহজ সেটা হচ্ছে মুসলিম ইমিগ্রেন্টরা। এই জন্য মুসলিম ইমিগ্রেন্টদেরকে বারবার পুশ করা হচ্ছে। ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে, স্পেশালি যারা ডান
উগ্রপন্থী ডান, ফার রাইট যাদেরকে বলে, তাদেরকে বারবার পুশ করা হচ্ছে, ও তুমি গাঁজা খাইতেছো, তুমি হেরোইন খাইতেছো, তোমার চাকরি নাই, তুমি বাসা কিনতে পারো না, তোমার আসল প্রবলেমটা কি জানো? তোমার প্রবলেমটা হচ্ছে কি মুসলিমরা, তোমার প্রবলেম হচ্ছে ইমিগ্রেন্টরা, তুমি ওদেরকে মারো, ওদের সাথে খারাপ আচরণ করো, ওদের হিসাব ধরে টান দাও, ওদের জন্য তুমি র্যালি করো, ওরা চলে গেলে প্রবলেম সলভ হয়ে যাবে। দিস ইজ দ্য সেম স্ট্র্যাটেজি যেটা হিটলারের আগে যে অবস্থাটা হয়েছিল। এবারে জিউরা যখন জার্মানিতে বেটার চাকরি করত, বেটার বাসায় থাকতো, যখন তাদের ওভারঅল তাদের যে শিক্ষার হার সেটা এবারে জার্মানির থেকে বেশি ছিল, তখনই কিন্তু জার্মানদের একটা বিশাল সংখ্যক উগ্র ডানপন্থী তারা মনে করলো ইহুদিদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে, হত্যা করতে হবে, কারণ তাদের কারণে জার্মানির অবস্থা এরকম। এবং এখনকার ইউরোপে মুসলিমস আর দ্য নিউ জিউজ। 80 বছর আগে ইউরোপে জিউদের যে অবস্থা ছিল, এখন মুসলমানদের অবস্থা তাই। তাদেরকে গণশত্রুতে পরিণত করা হচ্ছে, এবং এটা করতেছে ইলন মাস্কের মতো বিলিয়নিয়াররা কনসিয়াসলি, কারণ তারা জানে যে তারা ইউরোপকে যখন শোষণ করতেছে, ইউরোপের থেকে যত পারে টাকা এবং ইনফ্রাস্ট্রাকচার এবং যা কিছু রিসোর্স বের করে নিচ্ছে, যখন ইউরোপের মিডল ক্লাস কারো না কারো উপরে রেগে যাবে এবং রাগ ঝাড়বে, তারা দেখাচ্ছে স্কেপ গোটিং স্ট্র্যাটেজি, এই যে মুসলমানদেরকে। এবং এই স্ট্র্যাটেজিটাই ছিল ফেরাউনের স্ট্র্যাটেজি। আমরা যদি সূরাতুল কসাসের দিকে তাকাই, সূরা কসাসে 4 নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ বলতেছেন যে ফেরাউন পুরা তার জনগণকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছিল, এবং পার্টিকুলারলি বনি ইসরায়েল ছিল তাদের নিচু জাত, যাদের উপরে তারা সব রকম অবিচার করত, সবচেয়ে ছোট চাকরিগুলা করাইতো, কোনো বেতন দিত না, নির্যাতন চালাইতো, এবং তাদেরকে একদল আরেক দলের পিছনে লাগাই দিছিল। এবং এই সেম কথাটা বাইবেলের এক্সোডাসে আছে। বাইবেলের এক্সোডাসে 1 থেকে 10 নম্বর লাইনগুলো যদি আপনি পড়েন, আপনি ক্লিয়ারলি দেখবেন যে ফেরাউন তার মানুষদেরকে বলতেছে, দেখো এই বনি ইসরায়েলের লোকদের সংখ্যা, ঐতিহাসিকভাবে কিন্তু একই ঘটনার কথা কোরআন এবং বাইবেল বলতেছে। ফেরাউন তার লোকদেরকে বলছে, দেখো এই বনি ইসরায়েলদের সংখ্যা তো অনেক বেশি হয়ে গেছে, এবং তারা একসময় আমাদেরকে আঘাত করতে আসবে, আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের পক্ষে গিয়ে সে দাঁড়াবে, এরা নিচু জাত, এদের বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং ফেরাউন বলতেছে এই বনি ইসরায়েল, এই নিচু জাতের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হইতে হবে। অথচ পুরা জাতিকে শোষণ করতেছিল কিন্তু ফেরাউন। ওই ফেরাউন বাইবেলে বলতেছে যে তাদের একদল এবং আরেক দলের মধ্যে বিভক্তি তৈরি করতেছে এবং শত্রু তৈরি করতেছে সবচেয়ে দুর্বল সমাজের সবচেয়ে দুর্বল নিচু শ্রেণী বনি ইসরায়েলকে। অর্থাৎ এই যে কৌশলটা, যে কিভাবে আমি একটা জনগণ এবং জাতিকে এক্সপ্লয়েট করব, নির্যাতন করব, করে তাদের মধ্যে আমি একটা গন্ডগোল লাগায় রাখবো, তাদের মধ্যে আমি একটা গ্যাঞ্জাম লাগায় রাখবো, এই জিনিসটা কিন্তু ব্রিটিশরাও হিস্টোরিক্যালি করছে। তারা যখন আফ্রিকায় গেছে, আফ্রিকায় বিভিন্ন ভাগে বিভক্ত করছে। যখন তারা এই ইস্ট ইন্ডিয়া কন্টিনেন্টে আসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারত উপমহাদেশকে শাসন করছে, মুঘলদের সময় কিন্তু মুসলিম এবং হিন্দুরা কোএক্সিস্ট করছে, কোনো প্রবলেম হয় নাই। কিন্তু ব্রিটিশরা মাত্র 100 বছর শাসন করার পরেই তারা এমনভাবে বিভিন্ন নিয়ম এবং পলিসি দিছে, ডিভাইড অ্যান্ড কনকর, পুরা জাতিকে তারা বিভক্ত করে ফেলছে এবং এক দলের পিছনে আরেক দলকে লাগায় ফেলছে। এবং ওর মাঝখান দিয়ে আসল কথা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত রিসোর্স এবং সম্পদ শুষে নিয়ে গেছে আফ্রিকাও থেকে, এবং গ্রেট আফ্রিকা থেকেও নিয়ে গেছে, গ্রেট ইন্ডিয়া থেকে নিয়ে গেছে। এবং ওই একই প্লেবুক এখন ইউরোপেই করতেছে ইউরোপিয়ান কর্পোরেশন এবং আমেরিকান কর্পোরেশনগুলা। নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকদের একজন, ডিরেক্টরদের একজন হচ্ছে ইলন মাস্ক এবং পিটার থিল, এবং তাদের এখন শোষণের একটা জায়গা হচ্ছে ইউরোপ। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন ব্রেক্সিট কি মুসলিমদের জন্য হয়েছে, তারা বলবে না। ইউরোপের যে জনসংখ্যা কমে যাচ্ছে, বাবা মা কমে যাচ্ছে, সেটা কি মুসলমানদের করা হয়েছে, তারা বলবে না। তাহলে আপনি জিজ্ঞেস করেন এই যে ইউক্রেনের ওয়ার, এই ওয়ারটা কি আসলে প্রয়োজনীয় ছিল? এই যুদ্ধে কেন তোমরা গেলা? ইউক্রেন যদি নেটোতে জয়েন না করতো তাহলে তো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হয় না। তাহলে ইউক্রেনের যুদ্ধে যাওয়ার কারণে যে বিশাল ইকোনমিক ক্রাইসিসটা হইলো, সেটা কি মুসলমানদের কারণে হয়েছে? তারা বলবে না। তাহলে মুসলমানরা বা ইমিগ্রেন্টরা আদৌ ইউরোপে কেন আসছে? অতীতে তারা আসছে কারণ ইউরোপ যখন আফ্রিকাকে ধ্বংস করছে, ইউরোপ যখন গ্রেট ইন্ডিয়াকে ধ্বংস করছে, তখন এই দেশের মানুষরা বাধ্য হয়েছে ভালো চাকরি এবং স্বপ্নের জন্য উন্নত বিশ্বে যাইতে, এবং সেই উন্নত বিশ্বটা ছিল ইউরোপ। আবার ইউরোপের মানুষ কি চাইছে, যে তাদের লো পেইং জব এগুলো ইমিগ্রেন্টরা করুক। অথবা তারা কেন অবৈধ প্রবাসীদেরকে জায়গা দিছে লন্ডনে অথবা নিউ ইয়র্কে, যেন তারা সবচেয়ে কষ্টের কাজগুলা অত্যন্ত কম বেতনে, লেবার ল না মেনে,
ক্যাশে কাজ করাইতে পারে। তার মানে হইল ইউরোপ এবং আমেরিকার ব্যবসায়ীরা তাদের বেনিফিটের জন্য চাইছিল অবৈধ ইমিগ্রেন্টরা এসে কাজ করুক, পেট্রোল পাম্পে রাস্তা ক্লিন করুক, অল্প বেতনে 2-4 পয়সা যা দিয়ে দেই, এবং তারা তাদের পক্ষে কোনো লেবার ল না থাকুক। তারা কিন্তু মানবতার জন্য এই জায়গাটাকে দেয় নাই। তারা মানবতার গল্প বলে আসলে তারা সবসময় ব্যবসা করতে চাইছে এবং এক্সপ্লয়েট করতে চাইছে। অতীতে এই মহাদেশগুলোকে তারা নষ্ট করছে। ওই মহাদেশের মানুষরা যখন সামান্য সাধারণ একটা জীবনের জন্য এই উন্নত সো কল্ড উন্নত বিশ্বে আসছে, তখন তারা তাদেরকে এক্সপ্লয়েট করতে চাইছে। যখন আফ্রিকান ইমিগ্রেন্টরা ইউরোপিয়ান কোনো দেশের জার্সি পরে ওয়ার্ল্ড কাপ জিতে অথবা গোল দেয়, তখন তারা বলে ডেমবেলে ফ্রান্সের প্লেয়ার, লুকাকু বেলজিয়ামের প্লেয়ার। কিন্তু যখনই কোনো ইমিগ্রেন্ট, অত সে মুসলমান হতো বা আফ্রিকান হোক, সে যখন কোনো খারাপ কিছু, তখন বলে এই আফ্রিকানরা, এই মুসলমানরা আইসা আমাদের দেশ ধ্বংস করে ফেলছে। মানে সে যা কিছু, যখন সে এনএইচএসে যায়, এনএইচএস হচ্ছে তাদের হার্ট অফ মেডিকেল ইকোসিস্টেম, এনএইচএসে গিয়ে দেখে প্রচুর মুসলিম ইমিগ্রেন্ট ডক্টর এবং নার্স তাকে সেবা করতেছে, এটা তার কাছে ভালো লাগে। কিন্তু সে যখন রাস্তায় গিয়ে দেখে যে মুসলিম ইমিগ্রেন্টরা গত 40 বছর ধরে কষ্ট করে টাকা জমায় একটা বাসা কিনছে, আর সে কোনো বাসা কিনতে পারতেছে না কারণ তার ক্রেডিট কার্ড লোন আর হাউজিং লোন, তখন সে বসে বসে গালাগালি করে। যখন সে চাকরির ইন্টারভিউতে গিয়ে দেখে যে তার থেকে কোনো একটা মুসলিম ইমিগ্রেন্ট ভালো পারফর্ম করছে, তখন তার মধ্যে জেলাসি তৈরি হয়। তারপরে সে ইলন মাস্কের টুইট দেখে, যেখানে ইলন মাস্ক বলতেছে তোমাদের সমাজের মূল সমস্যা তো এইটাই যে তোমাদের সমাজ নিয়ে যাচ্ছে মুসলিমরা। তখন তার জেলাসি থেকে, মূর্খতা থেকে, বর্বরতা থেকে সে মুসলিমদেরকে হিট করা শুরু করে। কিন্তু আসলে মাল্টি মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়াররা গত 10 বছর ধরে অ্যাক্টিভলি ইউরোপ ছেড়ে কোথায় গেছে? যেখানে ট্যাক্স হেভেন, যেখানে ভ্যাট ট্যাক্স অনেক কম। তারা তাদের দেশের কথা, মহাদেশের কথা চিন্তা করেনি, তারা তাদের ব্যবসার কথা চিন্তা করছে। এই স্ট্র্যাটেজিটাই কোরআন এবং বাইবেলে দেয়া আছে। এই ইলন মাস্কের এই বক্তব্যগুলোকে আমাদের পুরো ফ্রেমে চিন্তা করতে হবে। সে তার কোনো রাগ অথবা অন্ধতা থেকে মুসলমান অথবা ইমিগ্রেন্টদের পিছনে লাগে নাই। তার মূল চিন্তাটা খুবই সিম্পল। আমি চাই ট্রিলিয়নিয়ার হইতে, আমরা চাই অল্প কয়েকজন ট্রিলিয়নের হইতে, ওয়াইল সাধারণ মানুষরা একজন আরেকজনের সাথে মারামারি করবে এবং তাদেরকে আমি বিভিন্ন ডিলিউশন দেখাবো, উইচ লিডস টু দ্য সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে এমন একটা পৃথিবী আমরা তৈরি করব, আমরা অল্প কয়েকজন এত জ্ঞানী হয়ে গেছি, আমরা এমন একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল নিয়ে আসছি, ইঞ্জিনিয়ারিং স্যালভেশনের মাধ্যমে তোমাদেরকে আমি পৃথিবীতে জান্নাত বানায় দিব। জান্নাতের কনসেপ্টটা মূলত কি? যেখানে এত প্রাচুর্য তোমাদের কিছুই করা লাগবে না। এবং এইটাকেই সেই ইকোনমিস্টের সাম্প্রতিক এই ইন্টারভিউতে বলছে ডিফ্লেশন। Money won't matter in 2036. You want money for goods and services. If that is so abundant, there's more that the robots and AI are providing more goods and services than any human could possibly consume. You actually have deflation. Deflation will be the issue, not inflation. ডিফ্লেশন কি? ইনফ্লেশনের অপোজিট। যেখানে প্রাচুর্য এত বেশি, মানুষকে কোনো কিছু কিনতেই হয় না, মানুষের জন্য কোনো পরিশ্রম করতে হয় না। কারণ পরিশ্রম করে বেতনের দরকারটা কি যখন তোমার অ্যাবান্ডেন্স এত বেশি? এই ধরনের নির্বাণা ইউটোপিয়ার গল্প সে কেন বলে? কারণ সে মানুষকে, একটা হচ্ছে তার অ্যারোগেন্স, আরেকটা হচ্ছে সে মানুষকে একটা ডিলিউশনের মধ্যে রাখতে পছন্দ করে, যেন মানুষ তার কোম্পানির উপরে ভরসা করে থাকে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। তার অ্যারোগেন্স এত বেশি, এবং এই কথাটা আবারও আসছে জেনেসিসে। খুব ইন্টারেস্টিং, আপনি দেখবেন জেনেসিসে এবং কোরআনের সূরা কাসাসে আবার একই কথা বলা হয়েছে। জেনেসিসের 11 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর উক্তিতে বলা হইতেছে যে ফেরাউন বলতেছে আসো তোমরা, মানে সে তার বাহিনীকে বলতেছে চলো আমরা টাওয়ার অফ ব্যাবেল বানাই, এত উঁচু একটা টাওয়ার আমি বানাবো ইঞ্জিনিয়ারিং করে, যেটা দিয়ে আমি জান্নাত দেখতে পারবো, জান্নাতে পৌঁছা যেতে পারবো। তা না হইলে আমরা কি নিচু এই পৃথিবীর মধ্যে বিভক্ত হয়ে থাকবো? যেন মানুষ আমাদের নাম চিরকাল জানতে পারে। খেয়াল করেন মানসিকতাটা। ইলন মাস্ক একই কথা বলতেছে, তোমাদের কোনো টাকার অভাব হবে না, আমরা কি একটা বানায় ফেলবো এবং তোমাদের কোনো প্রয়োজন থাকবে না, এবং তোমাদেরকে নিয়ে আমি পৃথিবীর বাইরে চলে যাব, ওইখানে গিয়ে আমরা বসতি করব, পৃথিবী তো ময়লা বিষাক্ত হয়ে গেছে। এই যে মানসিকতাটা সেম। আসলে কি ফেরাউন কখনো ওই টাওয়ারটা বানাইতে পারছে না? সূরা কসাসে একই কথা, সিমিলার কথা বলা হচ্ছে। সূরা কসাসের 38 নম্বর আয়াত আপনি দেখেন অনুবাদটা, ওইখানে বলা হইতেছে ইয়া হামান, ফেরাউন বলতেছে, হামান হচ্ছে তার খুব ডান হাত যেটাকে বলে আর কি, চলো আমরা এমন একটা টাওয়ার বানাই, যে টাওয়ারটা বা যে আমরা এমন একটা স্থাপনা বানাই যে স্থাপনাটা এত উঁচু, যেটা দিয়ে আমি মুসা আলাইহিস সালামের যে রব আল্লাহ, তাকে আমি দেখতে পারবো, অ্যাজ ইফ তার সাথে আমি একটা বাকবিতণ্ডায় যাব, তার সাথে একটা বোঝাপড়ায় আমি যাব। এতটা অ্যারোগেন্ট ছিল ফেরাউন এবং তার বাহিনীর লোকজন। এবং এই সেম হিস্টোরিক্যাল ঘটনাটা কিন্তু আমরা বাইবেল এবং কোরআনে দেখতে পাই। এবং আপনি যদি ইলন মাস্কের ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্যটাকে আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে এই ইলন মাস্ক যখন 1-2 বছর আগে বারবার সবাইকে গিয়ে বলতো যে ভাইয়া
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি মানব জাতির জন্য একটা অনেক বড় ঝুঁকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের অনেক ক্ষতি করতে পারে, আমরা বুঝতেছি না আমরা কত বড় বিপদে যেতে পারি। আজকেই যখন সে নিজে কোনো একটা বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির মালিক হয়ে গেছে, এখন সে প্রফিট এবং অ্যারোগেন্স এবং সে যে সমস্ত পাওয়ার কন্ট্রোল করবে, এই জায়গা, এই মানসিকতা থেকে সে এখন অন্ধ হয়ে গেছে। লোভে, লালসায়, গর্বে সে অন্ধ হয়ে গেছে। এখন সে মানুষকে এমন স্বপ্ন দেখাচ্ছে যে স্বপ্নটা যে সে মিথ্যা, এটা সে নিজেও ইদার বুঝে না অথবা বুঝলেও মানুষকে ডিলিউশনে রাখে। কারণ সে মানুষকে বুঝাতে চায় তোমরা খালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর জন্য অপেক্ষা করো, নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো, তারা তোমার সব অফিসের কাজ করে দিবে, সমস্ত কোম্পানি কর্পোরেশনের সব কাজ তারা করে দিবে, তোমার কিছুই করতে হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমুদ্রের নিচ থেকে সম্পদ নিয়ে আসবে, পৃথিবীর বাইরে থেকে সম্পদ নিয়ে আসবে, তোমাদের তো কোনো কাজ থাকবে না। এটা কি কখনো পৃথিবীর ইতিহাসে হয়েছে বা সম্ভব? না। এটা কি আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ? না। বরং তারা আসলে এমন একটা পদ্ধতি তৈরি করবে যেটাতে তারা অল্প কয়েকজন হবে রাজা আর আমরা সবাই হব প্রজা। কারণ আমাদের সমস্ত ডেটা, সমস্ত ইনফরমেশন, সেটা ব্যাংকিং ইনফরমেশন হোক, হেলথের ইনফরমেশন হোক, সব কিছু তাদের উপরে ডিপেন্ডেন্ট আমাদেরকে হইতে হবে। এটাই তারা চায় যে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব আমরা তাদের উপরে দিয়ে দেই এবং আল্লাহ আজ্জা ওয়া জালকে ভরসা করে নিজেরা পরিশ্রম না করে তাদের উপর আমরা ভরসা করে বসে থাকি। 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে তাদের অ্যারোগেন্স, তাদের অত্যন্ত সম্পদ এবং সেই সম্পদ থেকে তাদের যে অ্যারোগেন্স। এই ব্যাপারে আমাদের কোরআন এবং বাইবেলে কি বলা হয়েছে? কোরআন হাদিসে আমরা কারুনের গল্প জানি এবং আপনি যদি জুড, বাইবেলের অনেকগুলা গ্রন্থাবলীর মধ্যে একটা হচ্ছে জুডের 1 নম্বর চ্যাপ্টারের 11 নম্বরে দেখেন, আপনি উক্তিতে দেখেন, আপনি দেখবেন তাদের একটা ক্যারেক্টার করা, এই ক্যারেক্টারটা আপনি পাবেন। হিস্টোরিক্যালি আমাদের যারা কোরআনের মুফাসসিরগণ তারা বলছেন যে এই দুইটা একই হিস্টোরিক্যাল ক্যারেক্টার, দুইটাই হচ্ছে গিয়ে মূসা আলাইহিস সালামের যারা সমসাময়িক, ওদের এবং তার পরবর্তী জেনারেশনের সমসাময়িক ঘটনার কথাই বোধ কোরআন এবং বাইবেল বলতেছে। মানে হিস্টোরিক্যালি দুইটা সেম এবং সিমিলার ক্যারেক্টার। এবং দুইজনের ক্ষেত্রে আমরা কি জানি বোধ কোরআন এবং বাইবেলে, সেটা হচ্ছে গিয়ে যে সে মূসা আলাইহিস সালামের অনুসারী হয় নাই, কারণ তার এত বেশি সম্পদ এবং প্রাচুর্য ছিল, সেই গর্ব অহংকারে সে নিজেকে স্বাধীন এবং সার্বভৌম মনে করত। এবং আপনি যদি পিটার থিলের ইন্টারভিউ দেখেন, অ্যান্টি ক্রাইস্টের ফিলসফিটা দেখেন, You would prefer the human race to endure. Well, This is a long there's so hesitation. many এবং আপনি যদি ইলন মাস্কের ইন্টারভিউটা দেখবেন, আপনি জাস্ট দেখবেন যে তারা সারা পৃথিবীকে সামনে কি হবে, কেমনে হবে, সব কিছুকে তারা এককভাবে নিয়ন্ত্রণ করতে চায়, প্রত্যেকটা পলিসিকে সে নিয়ন্ত্রণ করতে চায় এবং সে মনে করে এইটাই পৃথিবীর জন্য ভালো। তারা একবার বলে পৃথিবীতে বিশাল সংখ্যক মানুষ থাকবে না, আরেকবার বলে পৃথিবীতে কোনো প্রাচুর্য থাকবে না, একবার তারা বলে মানুষের কোনো কাজ থাকবে না, আরেকবার তারা বলে মানুষের কোনো দরকারই থাকবে না। তার মানে হইল তারা জানে যে তারা হবে পাওয়ারফুল, কিন্তু মানুষের কি হবে এ ব্যাপারে তাদের কোনো রকম কোনো আগ্রহ নাই। এর সবচেয়ে বড় প্রমাণ হইল আপনি যদি দেখেন, তাদেরকে আপনি যদি বলেন আচ্ছা তুমি যে বলতেছো 10 বছর পরে তুমি পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে ফেলবা, তাহলে তুমি এখন পৃথিবীর সমস্যাগুলো কেন সমাধান করো না? তোমার আমেরিকাতেই তো তোমার এত প্রবলেম, যে তোমার এই যে তোমার স্টুডেন্ট ডেট, এই যে তোমার হাউজিং ক্রাইসিস প্রবলেম, তুমি তোমার এত $500 ট্রিলিয়ন আছে, তুমি একটা প্রবলেম তুমি সলভ করছো? মানব জাতির কোন একটা প্রবলেম তুমি সলভ করছো? যে তুমি ব্যবসা না করে একটা প্রবলেম তুমি সলভ করছো? কোন এখনকার এআই ট্রিলিয়নেরা বলতে পারবে আমি এই একটা স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, মানুষের এই বিশাল ক্রাইসিস আমি ডিরেক্টলি আমার পয়সা দিয়ে আমি হেল্প করছি? তারা করে নাই, তারা করতে আগ্রহীও না। তারা তাদের চোখের সামনে দেখতেছে যে গত 30 বছরে তাদের সম্পদ যেখানে 100-1000 গুণ বাড়ছে, সেখানে ইউএসএরই ন্যাশনাল ডেট কত বেশি পরিমাণে বাড়ছে। আচ্ছা, কেউ কখনো চিন্তা করে দেখছে পৃথিবীর সবচেয়ে রিচেস্ট 10 জন মানুষ কত টাকা কম্বাইন আয় করে? প্রায় সবাই ব্রিটিশ এবং আমেরিকান, এবং এরা 2026-এ এরা ইনকাম করে কত জানেন কম্বাইন? সেই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে $1.92 ট্রিলিয়ন। কিন্তু 1986-এই এটা কত ছিল জানেন? এটা ছিল হচ্ছে গিয়ে অনলি $30 বিলিয়ন। 1986 থেকে 40 বছরে এটা 63.8 টাইমস, অলমোস্ট 64 গুণ বাড়ছে। এটা হচ্ছে লেভেল অফ সিস্টেমেটিক করাপশন। ওই একই সময় আরেকটা জিনিস বাড়ছে, ইউএস ন্যাশনাল ডেট 1986-এ ছিল মাত্র
$2 ট্রিলিয়ন। আর আজকে সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট $40 ট্রিলিয়ন 40 বছরে। এটা ইনক্রিজ করছে 19 গুণ। এই দুইটা গ্রাফ আপনাকে ক্লিয়ারলি ইন্ডিকেট করে ওয়াইল বাংলাদেশে দুর্নীতি হয় কোটিতে, ওইখানে দুর্নীতি হয় বিলিয়নে এবং ট্রিলিয়নে, এবং ওই সিস্টেমেটিক করাপশনে কেউ ধরা পড়ে না। ওই সিস্টেমেটিক করাপশন পুরাটাই করা হয় একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। সো আমাদের দেশের করাপশন সত্যি, এবং সেটার থেকে বের হওয়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত, কোনো সন্দেহ নাই। বাট আমাদেরকে বুঝতে হবে ব্রিটিশ এবং আমেরিকানরা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে একসময় যেরকম আমাদের এই উপমহাদেশ এবং আফ্রিকা উপমহাদেশ থেকে কোটি কোটি বিলিয়ন ডলার আমাদের থেকে নিয়ে গেছে, এখন তারা আবার তাদের দেশের মানুষদের ক্ষেত্রেও, মিডল ক্লাসের ক্ষেত্রেও একই কাজ করতেছে। সেই মিডল ক্লাস আজকে স্টুডেন্ট লোন, হাউস লোন, কার লোন, সবকিছুতে তারা যেভাবে জর্জরিত, কিন্তু তাদের মাল্টাই বিলিয়নাররা এই 40 বছরে 63 গুণ বেশি পরিমাণ টাকা নিয়ে আজকে ওই টাকার একটা বড় অংশ পার্ক করতেছে মোনাকোতে অথবা মিডল ইস্টে ট্যাক্স ফ্রি জোনগুলোতে। এবং এই সিস্টেমেটিক করাপশন বোঝার জন্য আপনাকে কোনো সায়েন্টিস্ট হইতে হবে না, জাস্ট এই দুইটা গ্রাফ ক্লিয়ারলি পর্যবেক্ষণ করলেই আপনার কাছে প্রমাণ হয়ে যাচ্ছে যে সিচুয়েশনটা সারা পৃথিবীর কত ভয়ঙ্কর। তারা নিজেরাই জানে যে বেশিরভাগ মানুষ, ইউএসএতে পার্টিকুলারলি বেশিরভাগ যারা ড্রাগ অ্যাডিক্টেড সেটা মুসলমান না। সে জানে যে বেশিরভাগ যেসব হোমিসাইড হয় অথবা যেসব কিলিং হয়, বেশিরভাগ কিলিং মুসলমানরা করে না। তারা জানে যে বেশিরভাগ যে রেইপ হয় ইউএসএ এবং ইউকেতে, যেই বেশিরভাগ রেইপ হয় সেই বেশিরভাগ রেইপ কারা করে না? মুসলমান ইমিগ্রেন্টরা করে না। কিন্তু তারা এটাকে ব্লেম করতে চায়, তারা এই প্রবলেম সলভ করতে চায় না। তারা মনে করে যে মিডল ক্লাস এবং যারা হচ্ছে নিম্নবিত্ত অথবা কোনো কারণে তারা বেকার, এরা হচ্ছে কি, এরা হইল গিয়ে বেসিক্যালি সোসাইটিতে শোষণ করতেছে। আর কারা সোসাইটিকে বিল করতেছে? ইলন মাস্ক সোসাইটিকে বিল করতেছে। কিন্তু তারা যে প্রিভিলেজ ক্লাস, তারা যে তাদের মধ্যে চক্রাকারে সম্পদকে ঘুরাইতেছে এমন একটা সিস্টেমে, এমন একটা ব্রিলিয়েন্স ইউজ করে যেটা ফান্ডামেন্টালি করাপশন। কারণ তারা রেগুলার ট্যাক্স পে করে না, তারা একটা পলিসি তৈরি করছে যেটাতে তারা ট্যাক্স অ্যাভয়েড করতে চায়। তারা প্রায় বেশিরভাগ সোশ্যাল সিকিউরিটিকে তারা আননেসেসারি বার্ডেন মনে করে, এবং তারা সব কিছুর জন্য ব্লেম করে ব্যুরোক্রেসিকে। বাট দিনের শেষে ওই ব্যুরোক্রেসির যে দুর্বল বেহাল অবস্থা, সেটার জন্য তাদের অনেক প্রেশার এবং করাপশনই দায়ী, সিস্টেমেটিক করাপশন দায়ী। কিন্তু তারা এগুলোকে কখনো সামনে নিয়ে আসবে না। তারা বলবে মুসলমানদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ইউরোপিয়ানদের সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু ইউরোপিয়ানদের সমাজের যে সবচেয়ে বড় ইকোনমিক ক্রাইসিসগুলো, সেগুলো যে বড় বড় কর্পোরেশনরা তৈরি করছে, ওই ডিসকাশনটাতে তারা যাবে না। এবং কারণ তার সম্পদ নিয়ে যেমন মনে করতো যে এই সম্পদ তাকে বাঁচায় রাখবে, এই সম্পদের জন্য সে সুপার হিউম্যান হয়ে গেছে। কিন্তু আসলে আমরা কোরআনে জানি, বলা হয়েছে যে পৃথিবী তাকে এবং তার সম্পদকে অ্যাবজর্ভ করে ফেলছে। আল্লাহ তাকে হিউমিলিয়েট করছে, এবং বাইবেলে ওই জিনিসটা ইন্ডিকেট করা হয় যে আল্লাহ তাকে হিউমিলিয়েট করছে। কিন্তু ওই সময়ের যারা সাধারণ মানুষ ছিল, যখন কারুন অথবা করা যখন বেঁচে ছিল, তখন আমাদের কোরআন হাদিস থেকে আমরা জানি সাধারণ মানুষ বলতো, ইস আমার যদি অত সম্পদ থাকতো, ইস আমার যদি কারুনের মতো সম্পদ থাকতো বা তার কাছাকাছি থাকতো। তখনকার যারা বিচক্ষণ বুদ্ধিমান, যারা আল্লাহকে বিশ্বাস করতো, তারা বলতো না, এটা চেয়েও না, কারুনের সম্পদ কারণের জন্য অভিশাপ, এবং তুমি তোমার জন্য ওই অভিশাপকে প্রত্যাশা করো না। পরবর্তীতে যখন কারণ ধ্বংস হয়, তখন ওই সাধারণ মানুষরা বলে আল্লাহ আমাকে বাঁচাইছে, আমাকে কারণের মতো বানায় নাই। এবং তখন সাধারণ ওই যেই বিচক্ষণ মানুষরা, তারাই কিন্তু তাদেরকে বলে যে আল্লাহর ওয়াদা সত্য এবং আল্লাহই একমাত্র স্বাধীন এবং সার্বভৌম। আমাদের মধ্যেও, মুসলমান ছেলে মেয়েদের মধ্যেও এই জিনিসটা আছে। সেটা হচ্ছে আমরা অনেকেই বুঝে না বুঝে আমাদের ছেলে মেয়েদেরকে ইলন মাস্ক বানাতে চাই। আমরা মনে করি ইলন মাস্কের যেহেতু এত ক্ষমতা, এত পাওয়ার, দেখতে শুনতে ভালো, এত স্মার্ট, এত টাকাওয়ালা, আমার ছেলে মেয়ে এরকম হইলেই ভালো। কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করি না যে এই যে পৃথিবীর ইতিহাসে যারা স্বৈরাচারী, তারা যতই মেধাবী হোক, কিন্তু তাদের পতন কতটা নির্মম হয়েছে। এবং দিনের শেষে আপনি এত মেধা, যোগ্যতা, এত ইঞ্জিনিউইটি দিয়ে আপনি কি করবেন যদি আলটিমেটলি আপনি জাহান্নামে যান। এবং আমাদের ছেলে মেয়ে যত বেশি ইলন মাস্ক এবং পিটার থিল হইতে যাবে, তারা আলটিমেটলি অত বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হোক বা না হোক, তারা যে ধর্ম থেকে বের হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আপনি খেয়াল করবেন যে পিটার থিল দিনের শেষে বা ইলন মাস্ক দিনের শেষে এমন একটা খোদা তালায় বিশ্বাস করে, যেই খোদা তালার গল্পটা সে নিজেই তৈরি করছে তার নিজের মোরাল কম্পাস অনুযায়ী। অর্থাৎ সে আসলে কোনো ধর্মে বিশ্বাস করে না, বরং সে ধর্মকে তৈরি করে, এবং সে নিজেকে সুডো গড মনে করে। মিনিং গড
বলতে তারা বোঝায় এমন একটা পাওয়ার যে সমস্ত কিছুর কন্ট্রোল করতে পারে, এবং তারা মনে করে যে মানুষের পক্ষে আসলে এরকম গডের কাছাকাছি হওয়া সম্ভব, সেটাই সে হওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এই প্রত্যাশা এবং এই প্রয়াস যে তাকে জাহান্নামে নেবে, এই ব্যাপারে তার কোনো সচেতনতা নাই, বরং পুরা জাহান্নাম তার কাছে একটা গপ্প। এবং আমাদের ছেলে মেয়ে যখন অন্ধ হবে তাদের মতো হওয়ার চেষ্টা করবে, হয়তো তারা অনেক বড় লোক হবে, কিন্তু তারা জাহান্নামী হবে, যেটা আমরা কেউ চাই না। এই জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করা দরকার, আমাদের ইঞ্জিনিয়ারিটিকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, আমাদের অবশ্যই অ্যাসপারেশন থাকা উচিত যে আমরা পৃথিবীর কল্যাণময় যে কোনো বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চাকে আমরা অবশ্যই আমরা সমর্থন করি, এবং আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে আবিষ্কার করুক, আমাদের ছেলে মেয়ে শত হাজার মানুষের চাকরির ব্যবস্থা করুক। কিন্তু দিনের শেষে আমরা যেন আল্লাহকে ভুলে গিয়ে ক্যারিয়ারের পিছনে ছুটে, ক্যারিয়ার এবং অর্থনৈতিক সফলতাকে যদি আমরা আমাদের গড বানায় ফেলি, আমাদের ইলাহ বানায় ফেলি, দেন সেটা সিম্পলি এক ধরনের শিরক। এবং এটা আমাদের অনেক মুসলমান ভাই বোনরা করতেছে, কিন্তু তারা খেয়াল করতেছে না। অনেক বাবা মা, অনেক ছেলে মেয়ে ডে বাই ডে তার টাকাকে, তার সম্পদকে, তার ক্যারিয়ার প্রোগ্রেসকে তার ইলাহ বানায় ফেলছে, তার গড বানায় ফেলছে। তারা ওইটাকে তারা পূজা করে, ওইটা দিয়েই তারা সব কিছুকে চিন্তা করে। যে কোনো মূল্যে যদি তারা খুব তাড়াতাড়ি মিলিয়নিয়ার, মাল্টি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হইতে পারে, তারা মনে করে ব্যাস আমি জান্নাতে চলে আসছি। এখন আমি সব গরিবগুলারে বলবো, ও তোরা কেন গরিব, কারণ ইউ আর দ্য টেকার্স, উই আর দ্য মেকার্স, যেভাবে এই বিলিয়নিয়াররা বলে। তারা তাদের লাখ, তারা তাদের সার্কেল, তারা কী ধরনের করাপশন করছে, তারা কেন, তাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে এই সুযোগটা দেওয়া হয়েছে, এগুলোর ব্যাপারে তাদের বিন্দু মাত্র কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, বিন্দু মাত্র কোনো আন্ডারস্ট্যান্ডিং বা চিন্তা নাই। তারা সব কিছু মনে করে এটা আমাদের অর্জন, এটা আমাদের জ্ঞান, এবং এই জায়গাটা থেকেই তাদের পতনের শুরু। তো ইলন মাস্কের এই যে চিন্তা এবং মানসিকতা, এই চিন্তা এবং মানসিকতা থেকে আমাদের বেঁচে থাকা উচিত, এবং আমাদের তাদের প্রতারণা বোঝা উচিত, এবং আমাদের ছেলে মেয়েরা যেন তাদেরকে রোল মডেল মনে না করে, বরং তাদেরকে ক্রিটিক্যালি অবজার্ভ করতে শিখে। সেই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট।